ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেশ কয়েকদিন ধরেই জবুথবু দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে এই অঞ্চলের বাসিন্দারা। শীতের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। অনেক শীতের তীব্রতা কেমন, শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, এবং একই সাথে জানতে চাই এই যে খেটে খাওয়া মানুষের কি অবস্থা। রাত্রি সবথেকে দুর্ভোগে আছে, কষ্টে আছে কিন্তু আসলে নিম্ন আয়ের ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজকে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেখান থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এই ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও সকালে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা চুয়াডাঙ্গা। সড়কে যে যানবাহনগুলো চলাচল করেছে, সেই যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে। পাশাপাশি আমরা দেখেছি যে ভোরে যানবাহন চলাচল করতে ছোট, ছোট যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু আসলে দুর্ঘটনার কবলেও আসলে শিকার হয়েছে। এই যে শীত বাড়ায়, ঘন কুয়াশা বাড়ায়, এই ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্টে আছে। এর প্রভাব তো পড়ে। এই সময়ে তারা আসলে সবথেকে বেশি কষ্ট, বেশি দুর্ভোগে থাকে। তো এই এই শীত পরিস্থিতি, এই চুয়াডাঙ্গার এই তাপমাত্রা আরো বেশ কয়েকদিন থাকবে এবং এই তাপমাত্রা এই সহসায় কিন্তু কমছে না বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে, সেই দিনগুলোতে তাপমাত্রা আরো কিছুটা নেমে আসতে পারে। তো রাত্রি শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাত্রি শীতের তীব্রতার খবর জানাতে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী।